কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার নির্দেশে পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছিল প্রায় 4 কোটি মানুষ। সে সময়কার পুরো পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। তিনি যেখানে পা রাখতেন সেখানে নদীগুলোর পানি রক্তে লাল হয়ে যেত। বড় বড় রাজারা তার নাম শুনলে ভয়ে নগরী ছেড়ে পালাতো। আজ থেকে প্রায় 800 বছর আগের কথা। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 10% মানুষ, মানে 4 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল মাত্র কয়েক দশকের মধ্যে। শুধু তাই নয়, সেই হত্যাকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গিয়েছিল। এই কাজ করেছিল একটাই মানুষ, একজন লোক, যার জন্ম হয়েছিল একটা নদীর তীরে, হাতে এক টুকরো রক্ত জমা নিয়ে। সে ছিল অনাথ, বিতাড়িত আর ক্ষুধার্ত। সেই মানুষটাই পরে হয়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিপতি। এই মহাপ্রতাপশালী সম্রাট কোনো রাজপ্রাসাদে জন্ম নেননি। একসময় এই মানুষটি ছিল খেতে না পাওয়া এক অনাথ বালক, যাকে তার নিজের গোত্ররা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। কিভাবে ইঁদুর খেয়ে বেঁচে থাকা এক অনাথ বালক পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যের অধিপতি হলো? তিনি কি আসলেই একজন রক্তপিপাসু খুনি ছিলেন, নাকি আধুনিক বিশ্বের এমন এক স্থপতি যাকে ইতিহাস ভুল বুঝেছে? আর কী ছিল সেই ভয়ঙ্কর বিভাজন যা পুরো পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছিল? চেঙ্গিস খান, তিনি কি ছিলেন বিশ্বজয়ী বীর, নাকি ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারী? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। ভিডিওটি আপনার চিন্তাকে একটু হলেও নাড়া দিবে, তাই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সাল 1162, মঙ্গোলিয়ার রুক্ষ স্টেপ অঞ্চলে জন্ম নেয় এক বালক। নাম রাখা হয় টেমুজিন। জন্মের সময় তার ডান হাতের মুঠোয় জমাট বাঁধা একদলা রক্ত ছিল। মঙ্গল বিশ্বাস অনুযায়ী এটি ছিল বিশ্ব জয় করার পূর্ব লক্ষণ, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। টেমুজিনের বয়স যখন মাত্র 9 বছর, শত্রুরা তার বাবাকে বিষ খাইয়ে হত্যা করে। বাবার মৃত্যুর পর তার নিজের গোত্ররা তাদের পরিবারকে ত্যাগ করে দিল, কারণ একটা বিধবা মা আর তার সন্তানকে খাওয়ানোর মতো সামর্থ্য তাদের ছিল না। টেমুজিন এবং তার পরিবারকে তীব্র শীতের মধ্যে মরুভূমিতে ফেলে রেখে চলে যায়। শুরু হয় বেঁচে থাকার এক অমানুষিক লড়াই। বন্যফল, ইঁদুর, এমনকি গাছের শেকড় খেয়ে তাদের বাঁচতে হতো। এই নিষ্ঠুর প্রকৃতি এবং বেইমানি টেমুজিনকে একটি চরম সত্য শিখিয়েছিল: দুর্বল হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই শিক্ষাই পরবর্তীতে তাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্র্যাটেজিস্টে পরিণত করেছিল। কিশোর বয়সে টেমুজিনকে প্রতিদ্বন্দ্বী তাইচিওট গোত্র ধরে নিয়ে গেল। তার গলায় পরিয়ে দেওয়া হলো একটি কাঠের শিকল, একটা দাস হিসেবে। সেই অপমান সে কখনো ভুলতে পারবে না। কিন্তু একটু ভাবুন, একজন দাস থেকে পৃথিবীর সম্রাট হওয়া কি আসলেই সম্ভব? কী ছিল টেমুজিনের মধ্যে যা অন্যদের ছিল না? টেমুজিন ধীরে ধীরে বড় হলেন, কিন্তু তিনি রাজাদের মতো ছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন জন্মসূত্রে পাওয়া আভিজাত্য দিয়ে যুদ্ধে জেতা যায় না। তাই তিনি মঙ্গলদের 100 বছরের পুরনো নিয়ম ভেঙে দিলেন। তিনি প্রবর্তন করলেন মেরিটক্রেসি বা যোগ্যতার শাসন। আপনার বংশ পরিচয় কী তা ম্যাটার করে না। আপনি যদি ভালো তীর চালাতে পারেন, আপনি সেনাপতি হবেন। এই একটিমাত্র সিদ্ধান্তে পুরো মঙ্গোলিয়া তার পেছনে এসে দাঁড়ালো। 1206 সালে তিনি সমস্ত মঙ্গল উপজাতিদেরকে একত্রিত করেন এবং উপাধি পান চেঙ্গিস খান বা বিশ্বজয়ী সম্রাট। শুরু হলো তার সাম্রাজ্য বিস্তার। মঙ্গল ঘোড়াসওয়াররা ছিল বাতাসের মতো দ্রুত। তারা ঘোড়ার পিঠে বসে ঘুমাতে পারত এবং টানা কয়েকদিন পর্যন্ত না খেয়ে যুদ্ধ করতে পারত। কিন্তু চেঙ্গিস খানের সবচেয়ে বড় অস্ত্র তলোয়ার ছিল না, ছিল ভয়। একবার মঙ্গোলিয়া এক হলো, চেঙ্গিস খানের দৃষ্টি গেল বাইরে। 1209 সাল চীনের শিয়া শাসকদের পরাজিত করলেন। 1211 সালে চীন রাজবংশের বিরুদ্ধে অভিযান এবং বেইজিং দখল করল। 1219 সালের মধ্যে এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাজ্য খোয়ারেজম সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিল। আর এখানেই তৈরি হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিভাজন। চেঙ্গিস খান পৃথিবীকে 2 ভাগে ভাগ করেছিলেন, যারা তার বশত্ব স্বীকার করেছিল আর যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তার বিরুদ্ধে দাঁড়ানোর শাস্তি কতটা ভয়ঙ্কর ছিল জানেন? যখন পারস্যের খোয়ারিজম সাম্রাজ্য তার দূতদের হত্যা করার ভুল করল, চেঙ্গিস খান 1 লাখ সৈন্য নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।
নিসাপুর শহরে যখন তার জামাতাকে হত্যা করা হলো, তিনি নির্দেশ দিয়েছিলেন শহরের প্রতিটি জীবিত প্রাণী, এমনকি কুকুর বিড়াল পর্যন্ত যেন হত্যা করা হয়। মৃতদের মাথার খুলি দিয়ে তিনি বিশাল পিরামিড তৈরি করেছিলেন, যেন বহুদূর থেকে অন্য রাজারা তা দেখে ভয়ে শিউরে ওঠে। তিনি শহরগুলোকে এমনভাবে ধ্বংস করেছিলেন যে কৃষিজমিগুলো পুনরায় জঙ্গলে পরিণত হয়েছিল। কিন্তু ইতিহাসের পাতায় চেঙ্গিস খান এক অদ্ভুত প্যারাডক্স। যে মানুষটির হাতে কোটি কোটি মানুষের রক্ত, সেই মানুষটি আবার আধুনিক বিশ্বের অনেক কিছুর প্রবর্তক। তিনিই প্রথম সিল্ক রোডকে সম্পূর্ণ নিরাপদ করেছিলেন, যার ফলে পূর্ব ও পশ্চিমদের মধ্যে ব্যবসা এবং জ্ঞান বিজ্ঞানের আদান প্রদান শুরু হয়। তিনি তার সাম্রাজ্যে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দিয়েছিলেন। একজন মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ সবাই তার সাম্রাজ্যে নিরাপদে ধর্ম পালন করতে পারত। তিনি প্রথম আন্তর্জাতিক ডাক ব্যবস্থা ইয়াম তৈরি করেন, এমনকি নারীদের সুরক্ষার জন্য তিনি কঠোর আইন প্রণয়ন করেছিলেন। 1221 সাল ইরানের একটি শহর ছিল তখন পৃথিবীর অন্যতম সমৃদ্ধ শহর, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের কেন্দ্র। মঙ্গল বাহিনী শহরে ঢোকার পর মাত্র কয়েকদিনের মধ্যে শহরটির কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল। ইতিহাসবিদদের মতে সেই একটি শহরে মারা গিয়েছিল প্রায় 17 লক্ষ মানুষ। বাগদাদ 1858 সাল তখনকার পৃথিবীর সবচেয়ে বড় শহর, আব্বাসির খিলাফতের রাজধানী। চেঙ্গিস খানের নাতি হুলাগু খান সেই শহর ধ্বংস করলেন। টিগ্রিস নদীর পানি হয়ে গেল কালো, পুড়ে যাওয়া পাণ্ডুলিপির কালিতে। আনুমানিক 8 থেকে 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল সেই আক্রমণে। মোট হিসাব করলে মঙ্গল অভিযানে পৃথিবী জুড়ে মারা গিয়েছিল আনুমানিক 4 থেকে 6 কোটি মানুষ। সে সময় পুরো পৃথিবীর মোট জনসংখ্যার 10 থেকে 15%। আজকের জনসংখ্যার অনুপাতে সেটা হবে প্রায় 80 কোটি মানুষ, যা বিশ্বযুদ্ধের চেয়েও বেশি। মৃত্যুর 800 বছর পরও চেঙ্গিস খান এক বিরাট রহস্য। মঙ্গোলিয়ার মানুষের কাছে তিনি দেবতার মতো, যিনি তাদের একটি জাতি হিসেবে আত্মপরিচয় দিয়েছিলেন, আর বাকি বিশ্বের কাছে তিনি এক রক্তপিপাসু দানব। ইঁদুর শিকার করা এক অনাথ বালক থেকে তিনি হয়েছিলেন দুনিয়ার অর্ধেক ভূখণ্ডের অধিপতি। এই মানুষটিকে কি আমরা ঘৃণা করব, নাকি ইতিহাসের সবচেয়ে সফল নেতাদের একজন হিসেবে তাকে সম্মান দেব? এটাই পৃথিবীর সবচেয়ে বড় ঐতিহাসিক বিভাজন। একদল ঐতিহাসিকবিদ বলেন চেঙ্গিস খান ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্যাক্স মঙ্গলিকা। চীন থেকে ইউরোপ পর্যন্ত বাণিজ্য চলত নিরাপদে। ধর্মীয় সহনশীলতা ছিল। তিনি নিজে কোনো ধর্ম চাপিয়ে দেননি। আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন ইয়াসাবিদের মাধ্যমে। কিন্তু হয়তো সত্যটা এর মাঝখানে। চেঙ্গিস খান ছিলেন তার যুগের সন্তান। সেই যুগে বেঁচে থাকা মানেই ছিল অন্যকে মেরে টিকে থাকা। তিনি সেই যুদ্ধে শুধু জেতেননি, সকলকে ছাড়িয়ে গিয়েছিলেন। আর সেটাই তাকে করে তুলেছে ইতিহাসের সবচেয়ে জটিল, সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বে। যদি চেঙ্গিস খান আজকের পৃথিবীতে জন্ম নিতেন, তাহলে কি তিনি হতেন বিশ্বনেতা নাকি যুদ্ধাপরাধী? নিচে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত, এবং নিয়মিত ঐতিহাসিক ডকুমেন্টারি ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন।